অস্ট্রেলিয়ার বন্ডায় সমুদ্র সৈকতে অস্ত্রধারীর হামলার পর স্থানীয় মুসলিম ও ইহুদি ধর্মাবলম্বীদের মধ্যেই উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। পর্যটক কিংবা স্থানীয় ইহুদি ধর্মাবলম্বী হওয়ায় দেশটিতে অনিরাপদ বোধ করছেন তারা। অভিযোগ, সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় ইহুদি বিদ্বেষ বেড়েছে। অপরদিকে হামলাকারীরা পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম হওয়ায় সামাজিক অঙ্গনে মুসলিম বিরোধী মনোভাব বৃদ্ধির আশঙ্কা করছেন কেউ কেউ। এই ঘটনার পর সতর্ক অবস্থানে দেশটিতে বসবাসকারী মুসলমানরা। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। ছুটি কাটাতে অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়েছিলেন ইসরায়েলি পর্যটক কবি ফারকাশ। বন্ডাই বিচে আয়োজিত ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান হানুকায় যোগ দিয়েছিলেন উৎফুল্ল মনে। কল্পনাও করেননি ইসরায়েল থেকে এত দূরে এসে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে তাকে। সুন্দর একটি ছুটি কাটানোর আশায় এখানে এসেছিলাম, আর বন্ডাই বিচ ঘুরে দেখার ইচ্ছা আগে থেকেই ছিল। তবে দুর্ভাগ্যজনক হলেও এখন আর এই স্থানে নিজেকে নিরাপদ মনে করছি না। বন্ডাই সমুদ্র সৈকতের ওই সন্ত্রাসী হামলায় অনেকেই হারিয়েছেন পরিবার, বন্ধু ও প্রিয়জন। তাদেরই শ্রদ্ধা জানাতে ফুলের তোড়া আর মোমবাতি জ্বালিয়ে এই স্মৃতিসৌধ গড়েছে সিডনিবাসী। তবে শোকের পাশাপাশি স্থানীয় ইহুদিদের মনে ভয়াবহ এই হামলার দৃশ্য যেন স্থায়ী জায়গা করে নিয়েছে। অনেকেরই আশঙ্কা, দেশটিতে দিন দিন বাড়ছে ইহুদি বিদ্বেষ। এটা কোনো আকস্মিক হামলা নয়। হামলাকারীরা জানতো এখানে শত শত মানুষ একসাথে অনুষ্ঠান পালনে ব্যস্ত থাকবে, আর তাই এই স্থানটিকে তারা বেছে নিয়েছিল। তারা যত বেশি সম্ভব ইহুদিকে হত্যা করতে চেয়েছিল, কারণ তাদের কাছে ইহুদি হওয়াটাই অপরাধ। এ ঘটনার পর স্থানীয় মুসলিম কমিউনিটির মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে হামলা চালায় পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ আকরাম ও তার ছেলে নাভিদ আকরাম। হামলাকারী মুসলিম হওয়ায় এ ঘটনার নেতিবাচক প্রভাব স্থানীয় মুসলমানদের উপর পড়বে বলে মনে করছে অনেকে। যেহেতু অ্যাটাকার মুসলিম ছিল, সেটা একটা জেনোফোবিক হেট্রেড এখানে ফিউল করবে। তো সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার মুসলিমদের জন্য এখন বড় সমস্যাটা হচ্ছে সামাজিক নিরাপত্তা। সেটাই আমাদের কমিউনিটি থেকেও বারবার বিভিন্নভাবে বলা হচ্ছে। 2021 সালের আদমশুমারি অনুযায়ী অস্ট্রেলিয়ায় মুসলিম জনসংখ্যা 8 লাখের কিছু বেশি। অপরদিকে দেশটির প্রায় 1.5 লাখ মানুষ নিজেদের ইহুদি হিসেবে পরিচয় দেন। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।